ইসলাম হুকুমত কায়েম করলেই বিজয় হবে, আর কায়েম না করলে বিজয় হবে না, এটা বাদ দেন মাথার থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী কোনো অবস্থাতে কোনো সময় তারা হারুয়া পার্টি না, সবসময় জিতা পার্টি। এদের প্রতিটা মুহূর্ত জিতা পার্টি, বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহ পাক কি বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত। আমি এদেরকে, এরা এমন এক জাতি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, এরা ক্ষমতার মালিক হইতো, তাহলে কাজটা করতো কি? তারা প্রথম নামাজ কায়েম করত, যাকাত আদায় করত। তাহলে ইসলাম হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, তার প্রথম কাজ কি ভাই? জোরে বলেন। যাকাত আদায় করো, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, এইটাই আমাদের কাজ। তো ইসলাম হুকুমত কায়েম করার আগেই তো কাজগুলো আমরা করতেছি নাকি ভাই? যেটা মূল কাজ, সেই কাজটা তো আমরা করতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক ক্ষমতা কেন্দ্রিক কোন সংগঠনের নাম নয়, এটা ভালোভাবে মাথার মধ্যে রাখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু ক্ষমতা অর্জন, ক্ষমতায় যাওয়ার কোন সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজটাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়ো, নিজে রোজা রাখো আর একজনকে রোজা রাখাও, নিজে ইবাদত করো আর একজনকে ইবাদত করাও, ইসলামের জন্য লড়ো আর একজনকে লড়াবার জন্য উদ্বুদ্ধ করো। ইসলামী আন্দোলনের কাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈনিকদেরকে অবশ্যই মনে রাখতে হবে তিনটা শর্তের কথা: নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। মনে আছে তো? বলেন তো কি কি? আবারও বলেন। মাশাআল্লাহ। একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্য। অন্য কিসের জন্য আমি কাজ করি না, কিচ্ছুর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। কেন পারবো না? বাতিল পন্থীরা যদি এত কাজ করতে পারে, তারা বাতিল হক না হওয়া সত্ত্বেও যদি এত কাজ করতে পারে, আমি হকের উপরে থেকে আমি কেন কাজ করতে পারবো না? মনে থাকবে তো? হিম্মত করতে হবে। তরবিয়াতে খুলুস, সংগঠন যেইভাবে আপনাকে আমাকে নির্দেশ করে, সেই সংগঠনের নির্দেশ অনুযায়ী আমাকে চলতে হবে। ইনশাআল্লাহ। কি রাজি আছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পেয়েছেন, কোন মুসলমান ছিল না, দাওয়াতের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ছে। আজকে আমরা দাওয়াতের মাধ্যমে গোটা মানুষকে দিনদার নেককার বানায়া ফেলাবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ?